হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানাতে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা বের হয়ে পড়লাম এবং বের হয়ে একটি বাস নিয়ে, বাস থেকে নেমে আবার একটি রিক্সা নিয়ে আমরা সোজা চলে গেলাম মতিঝিলে। মতিঝিল গিয়ে সেখানে আমরা পৌঁছালাম মতিঝিল মেট্রোতে। মেট্রো স্টেশনে যখন আমরা গিয়ে পৌঁছই তখন সেটা ছিল একদম ভর দুপুর, অর্থাৎ খাওয়া দাওয়া করার সময়। এবং মেট্রো স্টেশনের নিচে আপনারা দেখতে পাবেন যে মাত্র 100 টাকা করে চাইনিজ প্লেটার বিক্রি করছে, অর্থাৎ একটা চাইনিজ খাবারে যা থাকে সব কিছু এখানে সেল করতেছে। এবং টাকা হিসেবে কিন্তু এই খাবারটা অনেক বেশি ভালো। আপনারা সবাই গেলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটা কিন্তু একদম ঠিক মতিঝিল মেট্রোর নিচে অবস্থিত। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে চলে আসি এবং টিকিট কেটে আমরা উপরে রেল লাইনে এসে মেট্রোর জন্য অপেক্ষা করতে থাকি। আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে মেট্রোর ভিতরে যথেষ্ট পরিমাণ ভালো লাগে, কারণ এখানে অলওয়েজ এয়ার কন্ডিশনার অন থাকে। তো প্রায় আধা ঘন্টার মতো মেট্রোতে জার্নি করার পর আমরা নেমে যাই মিরপুর 10-এ এবং সেখান থেকে নেমে একটি রিক্সা নিয়ে নেই। রিক্সায় করে আমরা সোজা চলে যাই মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে, যেখানে যেতে আমাদের সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এবং এখানে আসার পর দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এবং আশেপাশের আবহাওয়া যথেষ্ট পরিমাণ গরম। তো আমরা পুরো জায়গাটাকে একটু ভালো মতো হেঁটে দেখে নিলাম এবং যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আমরা ঠান্ডা 2 গ্লাস লেবু শরবত খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে 2টা টিকিট কেটে ভিতরে এসে পড়লাম এবং প্রত্যেকটা টিকিটের দাম রেখেছিল 50 টাকা করে। ভিতরে ঢোকার পর আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটি হরিণের খাঁচা, অর্থাৎ বিশাল একটি এরিয়া জুড়ে শুধুমাত্রই হরিণ ছিল। আপনারা ঢুকলেই সবার আগে এটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীরা কীভাবে ভিড় করে দেখছে। এখানে অসংখ্য হরিণ খাবার খাচ্ছিল। তো হরিণ যেহেতু খুব কমন একটা প্রাণী তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, আমরা হাঁটতে থাকি ভিতরের দিকে। চিড়িয়াখানার ভিতর দেখলাম মসজিদ আছে এবং সেই সাথে অজু করারও ব্যবস্থা আছে, যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। তো যাক, কিছুক্ষণ হাঁটার পর ভিতরে এসে দেখতে পারলাম যে এখানে 2টা রোড 2 দিকে চলে গিয়েছে এবং একটি বড় বানরের খাঁচা রয়েছে। বানরের খাঁচার বাইরে কিন্তু অসংখ্য মানুষজন ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এদের বান্দরামি দেখলে আপনারা অনেক বেশি মজা পাবেন। কি পরিমাণ দুষ্টমি যে এরা করে একদম বলার মতো না। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে এনজয় করলাম। চিড়িয়াখানাতে কিন্তু আমি মূলত এসেছিলাম সব রেয়ার অ্যানিমেলগুলো দেখতে, আর সেই জন্য যেখানে সেখানে সময় নষ্ট না করে কিন্তু সোজা চলে আসলাম বাঘের খাঁচার দিকে। আর বাঘ মামা কিন্তু আমরা যখন এসেছিলাম তখন খাবার খাচ্ছিল, যে কারণে সে আমাদেরকে খুব বেশি একটা পাত্তা দেয় নাই। তাই আমরা অন্য একটা বাঘের খাঁচার সামনে চলে আসি, যেখানে আরো 2টা বাঘ ছিল, কিন্তু এগুলো ছিল ফিমেল ভার্সন, অর্থাৎ বাঘিনী। তো বাঘের খাঁচার বাইরে অনেক লম্বা একটা সময় কাটানোর পর কিন্তু আমরা হাঁটা শুরু করি, কারণ চিড়িয়াখানায় অসংখ্য প্রাণী রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে সবগুলা। তো এরপর আমরা চলে আসি জলহস্তির খাঁচার কাছে, কিন্তু এখানে জলহস্তিটা দেখতে পাচ্ছিলাম না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পানির নিচে ছিল সম্পূর্ণ, শুধু একটু মাথা দেখতে পাচ্ছিলাম এই আর কি। এরপর জলহস্তির খাঁচা বাদ দিয়ে চলে আসি কুমিরের খাঁচার দিকে, কিন্তু এখানেও একই অবস্থা। কুমির মামা এমন একটা জায়গায় ছিল যে তাকে অনেক দেখার চেষ্টা করার পরেও দেখতে পারলাম না, তাই সেখান থেকেও চলে আসলাম সোজা ময়ূরের খাঁচার কাছে। দুনিয়ার বুকে যত পাখি আছে তার মধ্যে কিন্তু ময়ূর আমার অনেক বেশি পছন্দের, কারণ এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। যদি পাখাটা মিলতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, সেখান থেকে চলে আসি সাপের খাঁচার কাছে, তারপরে অনেকক্ষণ ধরে সাপের এখানে ছিলাম। দেন আরও কিছু ভ্যারাইটিসের পশু পাখি দেখলাম, বানর, শিম্পাঞ্জি, আরও কিছু জেব্রা, হরিণ, এইসব আর কি। তো এর মধ্যে কিন্তু দেখতে পারলাম যে চিড়িয়াখানার ভিতরে একটি এদের হেড অফিস আছে, যেখান থেকে চিড়িয়াখানার সকল কার্যক্রম পরিচালনা করা হয়। এবং তার পাশেই কিছু বিভিন্ন ভ্যারাইটিসের পাখির খাঁচা ছিল, যে পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এগুলো অনেক ইউনিক, সবসময় দেখা যায় না। তো যাই হোক, হেঁটে হেঁটে পাখিগুলোকে দেখলাম, যেমন হাড়গিলা পাখি ছিল একটা, তারপর আরও কিছু পাখি ছিল এইখানে। চিড়িয়াখানার ভিতরে কিন্তু রেস্তোরাঁও আছে, যেখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। চিড়িয়াখানার ভিতরে দেখলাম সজারুও আছে, লাইফে কখনো সামনাসামনি এত বড় সজারু দেখি নাই। এরপর দেখতে পারলাম উদ বা ভোঁদর, যেটাকে আমরা বলি আর কি। এগুলো কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে, আমি অনেকক্ষণ ধরে এদের কাহিনী দেখলাম। বানরের মতো কিন্তু এরাও অনেক বেশি দুষ্টুমি করে থাকে। তারপর দেখতে পারলাম খরগোশ, কিন্তু এটা তো একদম কমন, বাংলাদেশের সব বাসা বাড়িতেই থাকে, তো এটার দেখার মতো কিছু নাই। তো এরপর গিয়ে দেখলাম গন্ডার, হাতি, এছাড়াও দেখলাম বেশ কিছু ভ্যারাইটিসের পাখি, যেমন ঈগল, চিল, আরও অনেক ধরনের পাখি ছিল চিড়িয়াখানার ভিতরে। এরপর দেখতে গেলাম উট, মরুভূমির সেই বিখ্যাত জাহাজ উটও ছিল চিড়িয়াখানায়, দেখে একটু অবাক হলাম। যাক, তারপরে দেখতে পারলাম হায়না। চিড়িয়াখানার ভিতরে কিন্তু একটা জাদুঘরও আছে, যেখানে আপনার এক্সট্রা টিকিট কেটে ঢুকতে হবে। জাদুঘরের ভিতরে ছিল চিড়িয়াখানার প্রাণীদের ভিতরে থাকা হাড়গোড়, এইসব আর কি। তো যাই হোক, তারপর দেখতে পারলাম ওয়াইল্ড বিস্ট নামক একটা প্রাণী, যেটা ছোটবেলায় আমরা অ্যানিমেল প্ল্যানেট চ্যানেলের মধ্যে দেখতাম। আর চিড়িয়াখানার মধ্যে যে ঘোড়াগুলো ছিল এগুলো কিন্তু একদম বলার মতো না, অর্থাৎ তুলনামূলকভাবে এগুলো অনেক বেশি অ্যাক্টিভ ছিল, দৌড়াদৌড়ি করতেছিল ভিতরে, এদিক থেকে ওদিক, দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারলাম জেব্রাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল সামনাসামনি। আমি কিন্তু এর আগে আর কখনো জেব্রা দেখি নাই, এই ফার্স্ট টাইম। ঘোরাফেরা করার এক পর্যায়ে দেখতে পারলাম যে চিড়িয়াখানার ভিতরে আলাদাভাবে একটি শিশু পার্কও রয়েছে, যেখানে বাচ্চারা ছিল, অনেক মানুষজন ছিল, বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল এর মধ্যে, যেমন ট্রেন ছিল, এছাড়া বাচ্চাদের যে ঘোড়ার গাড়িগুলো থাকে ঘুরে, যে সেগুলো ছিল। এছাড়াও এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্টও ছিল, যেখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। চিড়িয়াখানার ভিতরে কিন্তু এমনও প্রাণী ছিল যেগুলো কোনো খাঁচার মধ্যে ছিল না, জাস্ট নর্মালি ঘোরাফেরা করতেছিল। জাস্ট কিডিং গাইজ। এরপর আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম জিরাফের কাছে। জিরাফ কিন্তু দেখতে
সামনাসামনি অনেক বেশি সুন্দর হয়। আর জিরাফের খাঁচার বাইরে এগুলোকে ভালো মতো দেখার জন্য কিন্তু উপরে সিঁড়ির মতো ব্যবস্থা করে দিয়েছে, বাট আমরা সেখানে উঠি নাই। তো এরপর ক্যাঙ্গারু দেখতে পারলাম। ক্যাঙ্গারু আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আর কখনো দেখি নাই, বাংলাদেশে তো এটা অ্যাভেলেবেল না। তারপরে নাম না জানা আরও অনেক প্রাণী দেখলাম, ফ্যামিলির চোখে একরকম, নিজেরে দেখলাম, দেখতে ঠিক কেমন লাগে। তো যাই হোক, এরপর সেখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম অন্য একটি জায়গায়, এবং যেখানে ছিল আপনার বিভিন্ন বন্য মহিষ, বিভিন্ন ধরনের পাখি, সাদা কাক, এইসব আর কি। তারপর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখতে পারলাম ভাল্লুক। এটা দেখার জন্য আমি কেন জানি না অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর দেখার পর অনেক বেশি ভালো লাগতেছিল। ভাল্লুকও মনে হয় সামনাসামনি এর আগে আর কখনো দেখি নাই, তো এটা দেখতে খুবই মজাদার ছিল। ওইগুলো ছিল এশিয়ান ভাল্লুক, আলাদা আলাদা 2-3টা ভাল্লুকের খাঁচা ছিল সেইখানে। তো যাই হোক, এরপর দেখতে পারলাম আফ্রিকান সিংহ, কিন্তু আফ্রিকাতে মনে হয় তখন রাত ছিল, যে কারণে তারা ঘুমাইতেছিল, এই কারণে ওদের আর চলাফেরা দেখতে পারি নাই। কিন্তু যাই হোক, তারপরে অনেক ভালো লাগলো, সামনাসামনি অনেকদিন পর সিংহ দেখতে পারলাম। তো এরপরে কিন্তু আমরা আবার বাঘের খাঁচার কাছে চলে আসি, আর এখানে হোয়াইট টাইগার ছিল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এই ছিল আমাদের বাংলাদেশের ন্যাশনাল রয়্যাল বেঙ্গল টাইগার। এটা দেখতে এত সুন্দর ছিল বলার মতো না, মানে সে রীতিমতো র্যাম্প ওয়াক করে দেখাইতেছিল সবাইকে, এরকম একটা ব্যাপার। চিড়িয়াখানার ভিতর কিন্তু ওদের একটা ম্যাপ ছিল পুরো চিড়িয়াখানার। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে কিন্তু আমরা পুরোটা চিড়িয়াখানা একরকম ঘুরে ফেলছি। যদিও আমি সবগুলা পশু পাখিকে ক্যামেরাবন্দি করতে পারি নাই, কিন্তু আপনারা আসলে অবশ্যই দেখে যাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই গাইজ। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করছেন ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।